আজকে শেয়ার করব বিয়েবাড়ি কিংবা মেজবানে গ্রামের বাবুর্চি বা শেফ যেভাবে বিফ রান্না করে থাকে। আর এই বিফ রান্নার টেস্ট সম্পর্কে নিশ্চয়ই কাউকে বলতে হবে না। আজকের ভিডিওটি দেখলে আপনিও ঠিক একইভাবে রান্না করতে পারবেন। ভিডিওর শেষে থাকবে তাদের দেয়া টিপস এন্ড ট্রিক্স, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হাঁড়ি বসিয়ে হাঁড়ি গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে। বলে নেওয়া ভালো, আজকে রান্না করা হবে 16 কেজি মাংস। আর এই 16 কেজি মাংসের জন্য 3.5 থেকে 4 লিটার তেল লাগবে। তেল গরম হয়ে গেলে প্রথমে অল্প করে রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে নাকি টেস্ট অনেকাংশে বেড়ে যায়। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দারচিনি, এলাচ, লং, গোলমরিচ ও আস্ত জিরা। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 750 গ্রামের মতো রসুন বাটা ও হাফ কেজির মতো আদা বাটা। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গুঁড়া মশলা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা মরিচের গুঁড়া এবং হলুদ সবার শেষে দেয়। শুরুতে গুঁড়া মশলা হিসেবে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পাঁচফোড়ন গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিতে হবে, গরম পানি না দিলে পুড়ে যেতে পারে। আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে সবগুলো মাংস একসাথে দিয়ে দিতে হবে। মাংসগুলো অবশ্যই ভালোভাবে পানি জড়িয়ে নিতে হবে। তারপরে এভাবে বেশ কিছুক্ষণ ঢাকনা না দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বারবার নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই নিচে পুড়ে না যায়। এই পর্যায়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি, তাই ভালোভাবে নাড়তে হবে। তবে কোনো অবস্থাতেই পানি অ্যাড করা যাবে না। কিছুক্ষণের জন্য ঢাকনা দিলে মাংসর থেকে যে পানি বের হবে তাতেই মাংস কষানো হয়ে যাবে। একটু পরে ঢাকনা সরিয়ে দিয়ে দিতে হবে আচার। আচার হিসেবে আম অথবা জলপাইয়েরটা ব্যবহার করা যাবে, তবে আমেরটা ব্যবহার করলে সবথেকে ভালো। আচার দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তবে কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যাবে। এই পর্যায়ে পানি অ্যাড করে দিতে হবে। পানি অ্যাড করে আবারও কিছুক্ষণ নাড়তে হবে। তারপরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে হবে। ঢাকনা সরিয়ে এই পর্যায়ে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া কতটুকু দেবেন সেটা নির্ভর করবে কতটুকু ঝাল খেতে পারেন তার উপরে। রান্না মোটামুটি হয়ে গেছে এবং রান্নার কালার খুবই সুন্দর আসছে। আপনি যদি পুরো ভিডিও ফলো করে রান্না করেন তাহলে এইরকম কালার আসবে এবং অত্যন্ত সুস্বাদু হবে। শুরুতেই বলেছিলাম তাদের দেয়া কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কোনো অবস্থাতেই শুরুর দিকে হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়া যাবে না। তারপর রান্না সম্পূর্ণ হয়ে গেলেও বেশ কিছুক্ষণ চুলার উপরে রেখে দিতে হবে, একদম অল্প আছে। এতে করে সময়ের সাথে সাথে রান্নার কালার ফুটবে এবং শেষ পর্যন্ত খুব সুন্দর একটি কালার আসবে আর টেস্টও অনেকাংশে বেড়ে যাবে। আপনারা চাইলে আমি 1 কেজি মাংসের অনুপাতে রান্না করে দেখাতে পারি, তাহলে কমেন্টে জানান সেটা চান কিনা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।